রক্ত দিয়ে দয়া করে উপদেষ্টা বানিয়েছিলাম, তারা ৩৩ লক্ষ পরিবারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। যারা জেলে থাকার কথা, তিনি কিভাবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পান, এমন প্রশ্ন করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সংস্কার টাস্কফোর্স এবং ফোকাস গ্রুপে কোনো লুটেরাদের নাম দেখতে চান না বলে জানান তিনি। সোমবার মতিঝিলের পুরনো ডিএসই ভবনের সামনে পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের প্রতিবাদ সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় যারা ভুয়া আইপিও করে শেয়ার বাজারে টাকা লুট করেছে, 6 মাসেও তাদের বিচার হলো না কেন, এমন প্রশ্ন তোলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ এবং পুঁজিবাজার ঠিক করতে কার্যকর উদ্যোগ নিতে আগামী 15 দিন সময় বেঁধে দেন গণ অধিকার পরিষদের এই নেতা। বলেন, এনজিও ফর্মুলায় শেয়ার বাজার সংস্কার সম্ভব নয়। এ সময় 11 দফা দাবি করেন বিনিয়োগকারীরা। পদত্যাগ চান আইসিবি চেয়ারম্যান এবং সংস্কার কমিশনের অভিযুক্তদের। তারা বলেন, অর্থ উপদেষ্টার স্বজন প্রীতির কারণে ধ্বংস হচ্ছে দেশের পুঁজিবাজার। এখনো অনেক ব্যাংকের চেয়ারম্যান আছে আওয়ামী লীগের নেতারা, এখনো অনেক ব্যাংকের পরিচালনা পর্ষদে আওয়ামী লুটেরারা, যারা গত 4টি ভুয়া নির্বাচন করার জন্য, এই আমি আর দামি নির্বাচনে এমপি হওয়ার জন্য ফান্ডিং করেছিল, তারা বিভিন্ন ব্যাংকের পর্ষদ থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যাংকেরও দায়িত্বে আছে। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? বাংলাদেশে যাদেরকে আমরা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে রক্ত দিয়ে দয়া করে উপদেষ্টা বানিয়েছিলাম, তারা 33 লক্ষ পরিবারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এজন্য গণ অভ্যুত্থান হয় নাই, এজন্য শেখ পরিবারকে দিল্লিতে পাঠানো হয় নাই, এজন্য আওয়ামী লীগকে আমরা গণভবনে